হ্যালো হ্যালো কে বলছেন? তোজাম্মেল বলছিলাম। হ্যাঁ জি জি আমি তোজাম্মেল। কে? তোমার ইংলিশ স্যারে। জি 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 স্যার, জি জি বলেন। বসো বসো। জি স্যার। তোজাম্মেল তুমি বইলে আছে? তুমি কি বুঝিয়ে গেছো এই সুলতান মাস্টার প্রথম পিজিয়ারে বইতে কয় হে সাহস করে না বাবা? তোমার কি মনে পড়ে না ক্লাসে একদিন মকমাইল দিয়ারে কইলাম যে বসু ভাই টাক করে বই গেলে প্রথম পিজ তার দিয়ারে ওর এমন পিডিয়াইলাম ব্যাট দিয়ে ওর পিছিয়ে বেমরুলের চাকের ডাহান এককালে কিচি 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 হয়ে গেলে ওই যে এক সপ্তাহ তোমায় আমার ক্লাসে বইতে রে নাই বুড়োই পড়িয়ে ক্লাস করছে। হয় স্যার মনে আছে, এই রুমে রয়ে গেছিলে হেই অতীত কি বলতার তো আমাগো সোনালি অতীত। না 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 বসো বসো তোজাম্মেল তুমি বসো। তোমার এখন সমাজে একটা সম্মান আছে, এখন তোমাকে দাঁড়া করিয়ে রাখা একদমই ঠিক নয়। বসো তোজাম্মেল বসে কথা বলো। ও স্যার বইলাম কইলো। আচ্ছা তোজাম্মেল তোমাকে ফোন দিচ্ছি একটা ইনফরমেশন জানার জন্য। জি স্যার জি বলেন। আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি। তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ দিতে হয়। জি জি স্যার এ কথা আপনি কে কইছি? কেন আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাইলে যে স্যারের কাছ থেকে সই আনার জন্য অনেক ঘুষ দেওয়া লাগবে। স্যার দয়া করে অর্ডার একটু ফোনটা দেন। এই নিন একটু কথা বলেন। কেন লগে কথা কম আবার? আমার একজন ছাত্র। হ্যাঁ হ্যালো কে? আপনি কি উকিল? হ্যাঁ আমি উকিল। তা কি হয়েছে এইটা বলেন। আপনার লাইসেন্স নাম্বারটা একটু কম দেই। আরে বাবা আমার লাইসেন্স আমনে কমুকে ডামনে কেডা? এবার আয়ে একটু ছাড়ে দেখে নম্র ভাষায় কথা কইছি। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন। হ্যাঁ ঠিক আমি ওমা 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 না কি হইছে দোস্ত? একটা স্যার যে আমগো সব ছাত্রগুলোরে মেরে লইছে। এর লেগে আমি তোরে কইছি ডেট এক্সপায়ার মাল খাইছ না। টিয়ার অভাবে ভিড়ির ভিতরে ধন্যবাদ বইরা খাস। আদে বাদে সবজি খাইতে খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস। এটা তোর একটা স্বপ্ন দোষ আছিল, দুঃস্বপ্ন আছিল। আরে না 7 দিন ধরে আমার কালাপাছাটা চুলকাইতেছে। আর কবি কইছে কালাপাছা চুলকাইলে নিশ্চিত খারাপ কিছু ঘটে। এটা কোন কবি কইছে? কবি তো আমি নিজেই। আরে বেটা জেনে চুলকাইতেছ না মলম লাগা। দুনিয়াতে এমন কোন সারি পয়দা হয় নাই যে আমাকে ক্লাস 10 এর স্টুডেন্টকে গায়ে হাত তুলবো। অলরেডি আমরা 117 জন রে স্কুল থেকে খেদাইছি। তোর ওই স্যার যদি আহে 118 হয়ে দিব। তাই জানি হয়। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আপনি তো ঢুইকা আমাকে সালাম দিলেন না? ভুল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা প্রিন্সিপাল স্যার আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাস নিতে আইছেন নাকি? ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইবা আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাবে তার লাশ। ঠিক। আরে না আমি তো তোমার ক্লাস নিতে আই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে বেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেই না। স্যার আপনি কি কখনো টয়লেট করেন? হ্যাঁ করি তো বাবা। কই আমরা তো দেখি না। বাবা পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার তাইলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে? এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, ওর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না। তারপরেও আরন ভাই ভাষণ 3 নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল আছিল। আসলে প্রবাদটা হইবে এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না সে। বাবারা তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমাকে নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করমু? হ্যাঁ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। আজকের থেকে যেন এই ক্লাসে তরে না দেখি। এই ক্লাসে কে, এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি। বাইরো বাইরোস না কে বাইরো।